everyone, welcome to yet another new episode of EFA. You're most welcome in today's episode. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর ইংলিশ প্র্যাকটিস করছো। I am Krishnanjana আর আজ আমরা শিখব fixed prepositions. Yes, fixed prepositions এর অনেক ভিডিওস আমরা বানাচ্ছি on popular demand তোমাদের রিকোয়েস্টে আর আমাদের এই সিরিজ কন্টিনিউ হবে, কারেক্ট? চলো দেখে নিই আজ আমরা ফিক্সড প্রেপোজিশনস এর নতুন কি কি শিখব। তার আগে বলে দিই ফিক্সড প্রেপোজিশনস কিন্তু কম্পিটিটিভ ইংলিশ হোক, স্পোকেন ইংলিশ হোক, স্কুলের এক্সাম, কলেজের এক্সাম, ইন এভরি সেক্টর আমাদের এটা ম্যান্ডেটরি, শিখতেই হয়, জানতেই হয়, প্রচুর মার্কস পাবে ঠিক লিখলে, আর ভুল লিখলে কাটা যায়। ইনফ্যাক্ট ডে টু ডে কনভারসেশনেও কিন্তু খুবই প্রয়োজন আমাদের প্রেপোজিশনসের। অনেক সময় আমরা রং ইউজ করে দিই, সেন্টেন্স ভুল হয়ে যায়, দরকার নেই সেখানে দিয়ে দিই, সেটাও ভুল হয়ে যায়। সো চলো ঝটপট দেখে নিই যে ফিক্সড প্রেপোজিশনস কি আর আমরা নতুন কি কি শিখব। আজকের ওয়ার্ড হলো অ্যাংরি, মানে রাগ, ক্রোধ, রাইট? যেটা কিন্তু শরীরের জন্য একদম ভালো নয়, বাট হয়ে থাকে, উই গেট অ্যাংরি। এনিওয়ে, অ্যাংরির কিছু সিনোনিমস এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন vexed, annoyed and disgusted. তো disgusted means you're frustrated, you just don't like something or somebody. Annoyed means you're irritated at something or with someone, right? Vexed মানেও কিন্তু রাগ, আবার অ্যাংরি তো অবভিয়াসলি আমরা জানি মানে রাগ। তো এখানে দেখো আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি। তো এই 1 2 3 4 1 2 3 4 এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আসছে রাগ, অ্যাঙ্গেলে। কিন্তু এই শব্দগুলোর পাশে আমরা কি ফিক্সড প্রেপোজিশনস কি দেব, তাই না? এখানে দেখো লেখা আছে অ্যাট আর উইথ, দুটোই কিন্তু হতে পারে। বাট যদি কোনো ব্যক্তি হয়, তুমি কোনো মানুষের উপর রেগে গেছো, দেন ইউ গো ফর উইথ। রাগটা যদি মানুষ না হয়, কোনো জিনিসের ওপর হয়, আদার দ্যান পারসন, দেন ইউ গো ফর অ্যাট। ওকে, সো ইফ ইট ইজ আ পারসন, মানুষ হলে ইউ গো ফর উইথ। ইফ ইট ইজ নট আ পারসন, মানুষ নয়, কোনো বিহেভিয়ার হতে পারে, মানুষের বিহেভিয়ার আর মানুষ না, কোনো সিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার, রুলস, দেন ইউ গো ফর, মানে এগুলোর ওপর রাগ হলে ইউ ক্যান গো ফর অ্যাট। ক্লিয়ার? ভেরি 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 ইজি, রাইট? গুড। এইবার আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখব, যার দ্বারা কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। লেটস সি, তোমরাও কিন্তু ট্রাই করো। এক্সাম্পল সেন্টেন্স নাম্বার 1, 1A, I am very vexed dash you. By the way, this is actually I'm, I apostrophe am, যেটা I am এর শর্ট ফর্ম। তো আমি রেগে গেছি, এখানে কি আছে? ড্যাশ ইউ। ইউ অবভিয়াসলি কোনো একটা মানুষ, তাহলে বলো অ্যাট হবে না উইথ হবে? ইয়েস, রাইট, ইউ আর। ইট উইল বি উইথ, মোস্ট ডেফিনেটলি, কারণ পারসন হলে, মানুষ হলে আমি কি বলছি? উইথ দিতে হবে। সো ইউ আর রাইট, ব্যাং অন। মুভিং টু দ্য নেক্সট এক্সাম্পল, হি ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য কোয়েশ্চেন। সে কিসের ওপর রেগে গেল? প্রশ্নটা শুনে সে রেগে গেল, কোয়েশ্চেনটা তাকে রাগিয়ে দিল আর কি। সো হিয়ার ইউ নিড টু ইউজ at at, বিকজ কোয়েশ্চেন পারসন নয়, ইট ইজ আদার দ্যান পারসন, সো অবভিয়াসলি অ্যাট। ভেরি গুড, যাদের ঠিক হয়েছে ওয়ান ক্লাপ ফর ইউ, যাদের ভুল হয়েছে তারা ভালো করে দেখো, ডেফিনেটলি নেক্সটটা ঠিক বানাবে। ওকে, এতই ইজি, এরকম হতে পারে না যে কেউ পারবে না, সবাই পারবে। লেটস সি নাম্বার 2A, ওকে, the teachers were angry dash the students. টিচার্সরা রেগে গেছিল কাদের ওপর? স্টুডেন্টসদের ওপর, রাইট? স্টুডেন্টস মানেই মানুষ, পারসন, রাইট? তো পারসন হলে ইউ নিড টু ইউজ উইথ। সো আইল সে উইথ, WITH। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ডাব্লু নয়, ডাব্লু না, ইট ইজ ডাব্লিউ, যেটাকে আমরা ফার্স্ট বলি ডাব্লিউ। সো WITH, উইথ, বিকজ স্টুডেন্টস কি? মানুষ। Next, the teachers were angry dash the irresponsible behavior of the students. ভালো করে দেখো, check out example sentence 2B. This was 2A and this is 2B, right? The teachers were angry. Teachers ra rege gechilo
কিসের ওপরে স্টুডেন্টস ডিরেক্টলি বলা হচ্ছে না, বলা হচ্ছে অ্যাংরি ড্যাশ দি ইরেসপন্সিবল বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টসদের দায়িত্ব জ্ঞানহীন ব্যবহার আচরণের ওপরে কিন্তু টিচাররা রেগে গিয়েছিল। তাহলে ইরেসপন্সিবল বিহেভিয়ার কিন্তু মানুষ না, স্টুডেন্টস না, এটা স্টুডেন্টসদের বিহেভিয়ার, এটার ওপরে রেগে গেছিল। সো ইউ উইল ইউজ অ্যাক্টস, অ্যাক্ট দ্যাট মিনস আদার দ্যান পারসন অ্যাক্ট, রাইট? এইগুলোই গুলিয়ে যায় বিকজ স্টুডেন্ট, ঠিক আছে, ইরেসপন্সিবল বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টসই তো হলো আলটিমেটলি, বাট নো, you have to see very clearly, যদি directly ধরো স্টুডেন্টস হয় then it's a human being, but if it is their behavior, attitude or whatever, then please go for act. এই টুইস্টগুলোর জন্য কিন্তু মার্কস অনেক সময় কাটা যায়, but it's very easy, ঠান্ডা মাথায় ভালো করে in depth বুঝলে কিন্তু কোনোদিনও মাইনাস মার্কিং হবে না। Let's check out the other two words now, annoyed and disgusted. Let's see annoyed. ধরো বললাম they were extremely annoyed dash their quarrelsome attitude, okay, or maybe behavior. So they were extremely annoyed, ভালো করে শোনো, okay, they were extremely annoyed dash their quarrelsome attitude. কি হবে? Tell me, with or at, কোনটা হলে তুমি ফুল মার্কস পাবে, রাইট হবে? Which one? What do you think? যারা বলছো with, you're right. No, you're actually wrong. যারা বলছো at, they are right, okay? Because quarrelsome attitude da কোনো person না, it's an attitude, that means other than person, so চোখ বুঝে at হবে, okay? They were extremely annoyed at their quarrelsome attitude, at his or her quarrelsome attitude. তার এই ঝগড়া করার এই অ্যাটিটিউড, যেটা ঝগড়ুটে অ্যাটিটিউড, এটার ওপরে তারা খুবই annoyed, বিরক্ত হয়েছিল, okay? Next example আমরা দেখব with annoyed. She tapped her forehead and looked annoyed dash herself. She tapped her forehead and looked annoyed dash herself. কি হবে? Obviously 100% তোমরা correct যারা with বলছো, with herself. She was tapping her head, she tapped her head and she looked extremely annoyed with herself. নিজের ওপরেই সে খুবই irritated হয়ে গেছিল। Moving on to the last word, that is disgusted. Anita is disgusted dash her ill-mannered friends. Answer is with, right? Anita disgusted হয়ে গেছে তার এই ill-mannered, অসভ্য বন্ধুগুলোর ওপর সে খুবই disgusted, মানে রেগে গেছে। So once more I will repeat the line for you. Anita was disgusted with her ill-mannered friends, okay? Next example দেখব with disgusted. Anita is disgusted at the stupid idea. Anita is disgusted at the stupid idea because stupid idea is not a human being, মানুষ নয়, person নয়, other than person হলে you go for at, person হলে you go for with, as simple as that. So I hope আজকের রাগ রিলেটেড যে ফিক্সড প্রেপোজিশন আর এই যে ওয়ার্ডস গুলো আমরা ক্লিয়ার কাট মনে রাখতে পারবো। ইট ইজ এক্সট্রিমলি ইজি। ফ্রেজাল ভার্বের সাথে ফিক্সড প্রেপোজিশনস নিয়ে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, ইউনো। ফ্রেজাল ভার্ব হলো, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ছোট করে একটু বলে দিচ্ছি যাতে তোমাদেরও হেল্প হয়ে যায়। ফ্রেজাল ভার্ব হলো ভার্ব আর প্রেপোজিশনের কম্বিনেশন, কিন্তু ফিক্সড প্রেপোজিশন হলো ভার্ব or adjective or noun এর সাথে যখন আমাদের প্রেপোজিশনের কম্বিনেশন আসে সেটা হলো ফিক্সড প্রেপোজিশন। এখানে মিনিংটা কিন্তু ফিক্স থাকছে। দেখো, অ্যাংরি, ভেক্সড, অ্যানয়েড, ডিসগাস্টেড, আমি অ্যাট দিলেও মিনিং সেম থাকছে, উইথ দিলেও মিনিং সেম থাকছে, মানে রাগটা কিন্তু রাগই থাকছে, অন্য কোনো মানে হয়ে যাচ্ছে না, তাই না? মানুষের ক্ষেত্রে উইথ, লোক অন্য হলে অ্যাট, কিন্তু মানেটা সেম থাকছে। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে মিনিং চেঞ্জ হয়ে যায়,
give up এর আলাদা মানে, give in এর আলাদা মানে, so it's always going different, right? Put across আলাদা, put up আলাদা, put on আলাদা, it's not the same. প্রত্যেকটা put আর given মানে আলাদা হয়ে যাবে। get over আলাদা, get up আলাদা, get in আলাদা, so the get meaning changes, কিন্তু here over here এখানে মিনিংটা কিন্তু রাগই থাকছে, সে আমি অ্যাট দি বা উইথ, দ্যাটস ইট। সো যদি তোমরা বাকি এই সিরিজের এপিসোডসগুলো দেখতে চাও ফিক্সড প্রেপোজিশন বা প্রেপোজিশনসের ওপরে, all the videos are there in the description box below, দেখে নিতে পারো। So that's it for today. আজকের এপিসোড এখানেই এন্ড করলাম। See you soon in the next one. Thanks for tuning in. Bye bye everybody. God bless.